মুসলমান এখনো জাগে, যদি মুসলমান এখনো জাগতে জাগে, যদি মুসলমান এখনো হাতে অস্ত্র নয়, সারা পৃথিবীর মুশরিক কাফের মুস্তাদদেরকে এক মিনিটে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা বাংলাদেশে অবস্থিত, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে। তাদের টার্গেট হলো মুসলমান ধ্বংস করা। ইসরায়েলের টার্গেট ছিল মুসলমানদেরকে আক্রমণ করা, মাদেরকে হত্যা করা, বোনদেরকে হত্যা করা, ছোট বাচ্চাদেরকে হত্যা করা। সেই পার্শ্ববর্তী তাদের প্রতিক্রিয়ায় ইন্ডিয়া মোদী সরকার, তারও টার্গেট মুসলমানদেরকে ধ্বংস করা। আমরা প্রতিবেশী রাষ্ট্র, যদি আমাদের দেশের সরকার, আমাদের দেশের রাষ্ট্র আমাদেরকে আদেশ করে আমাদের জান মান রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে আমরা যুদ্ধ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করব না, সর্বশেষ কথা একটা কথাই বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ওগো নবীজি, আলাস্তানাল হক ওয়া হুম আলাল বাতিল, আমরা কি হকের উপরে না তারা বাতিলের উপরে? আল্লাহর নবী বলেন, সাদ্দাকতা, হ্যাঁ তোমার কথা সত্য, আমরা হকের উপরে তারা বাতিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হকের উপরে হই, মরলে পরে আমরা জান্নাতি, তারা যদি বাতিল হয়, মরলে পরে তারা জাহান্নামী। আল্লাহর নবী বলেন, সাদ্দাকতা বিল কাউল, তোমার কথা সত্য। তাহলে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো নবীজি, যদি মরলে পরে জান্নাতি হয়, আমরা যদি হকের উপরে হই, তাহলে মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে পুরো জামাতানত করতে পারে না। সুতরাং আমরা স্পষ্ট কথা, আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান। পার্শ্ববর্তী দেশ যদি আমাদেরকে কষ্ট দিতে যায়, পার্শ্ববর্তী দেশ যদি আমাদের মসজিদের উপর আক্রমণ করে, আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে, আমরা বলে দিতে চাই, ইনশাআল্লাহ আমরা গাজাতুল হিন্দ অংশগ্রহণ করব, আর একটা একটা মুরতাদ ধরে হত্যা করে হিন্দুস্তানকে পাক হিন্দুস্তান গড়ে তুলবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।